নমস্কার বন্ধুরা, মিধা পার্বতী ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্লিজ লাইক কমেন্ট করে জানান কেমন লাগলো আমাদের আজকের ব্লগটি। খুব সকাল সকালই দেখো ঘরে কতটা রোদ এসে পড়েছে। এখন কিন্তু খুব ভোর, 6টা এখনও বাজেনি, কিন্তু তাই দেখো ঘরে প্রায় রোদ এসে গেছে। তো আমি এখন বিছানা টিছানা ঠিক করছি। ছেলে এখনও ঘুম ভেঙে গেছে, কিন্তু ও খালি এখনও বিছানায় শুয়ে থাকতে চাইছে, কারণ রাতে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল। ওর ঘুমটা ভালো হয়নি, ওর কেন আমাদের কারোরই হয়নি। এই গরমের সময় কিন্তু একটা আতঙ্ক, রাতে কখন কারেন্ট চলে যাবে আর ঘুম ভেঙে যাবে। আর আমাদের তো এসিও নেই কিংবা ইনভার্টারও নেই, ওই জন্য আমাদের সবসময় একটা আতঙ্ক রাতে যেন কারেন্ট না যায়। তো এবারে এখানটা ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো আমি কতটা অগোছালো এলোমেলো হয়ে আছি। সকালবেলাটা এইরকমভাবেই থাকি, তারপরে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর চান টান করে এসে ফ্রেশ হয়ে তখন আবার গুছিয়ে নিই নিজেকে। সকালবেলাটা ভীষণই তাড়াহুড়ো থাকে, কারণ সকালবেলা সকালের বাড়ির সমস্ত কাজগুলোও থাকে, কারণ ও আমাদের সকালেই সব জলের কাজগুলো করে নিতে হয়। তো কাচা ধোয়া, বাসন মাজা, ঘর মোছা এগুলো তো সকালেই করতে হবে। তো ওই জন্য সকালে তাড়াহুড়োটা বেশি। তারপর ছেলেকে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া, এই জন্যই একটু অসুবিধা হয়ে যায় অন্যান্য সমস্ত কাজগুলো গুছিয়ে করার জন্য। এইবারে একটু ঘরটা পরিষ্কার করে নেব। তো ঘরটা পরিষ্কার করে তারপর আমি ঘরটা মুছে নেব। ঘরটা মুছতে খুব বেশি সময় লাগে না, কারণ ফাঁকা জায়গা তো একদমই অল্প। তাই জন্য খুব অল্প সময়ের মধ্যেই আমার ঘর মোছাটা হয়ে যায়। এইটুকু জায়গার পেছনে রান্নাঘরের বারান্দাটা বেশি সময় লাগে না। তারপর চলে এলাম কাচাকাচি করে। তো কেচে চলে এইগুলো আজকে নিচেই দিলাম, ছাদে আর আজকে গেলাম না, কারণ প্রচণ্ড রোদ আর অল্প কিছু কাপড় জামা কেচেছি, এগুলো নিচেই রোদে শুকিয়ে যাবে। এখন তো রোদও লাগে না, যেখানে সেখানে দিলেই এগুলো শুকিয়ে যাচ্ছে। তারপর চান করে কিন্তু পুজোটাও সেরে নিয়েছি। আজ কিন্তু বৃহস্পতিবার। পুজোটা সেরে নিয়ে একটু চা খেয়ে নিলাম, আর আজ একটু রচাই খেলাম। এখন অনেক বেলা হয়ে গেছে, 9:30 পৌনে 10টা মতো বাজে। ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম। তো ছেলের অভিযোগ, সে আর স্কুলে যেতে চায় না, কারণ স্কুলে ভীষণ তার গরম লাগে। আমি বললাম, কেন, তুমি কি পাখার তলায় বসো না? বলে হ্যাঁ, কিন্তু আমি যেখানে বসি সেখানে তো পাখা থাকে না। তো যাই হোক, ওর হয়তো স্কুলে গরমে খুবই কষ্ট হয়, কিন্তু আমি চাই না একটু গরম সহ্য করার জন্য আমার ছেলে স্কুলে যাবে না বা স্কুলটা কামাই করবে। আর ধরো স্কুলটা এখন খুব সকাল সকাল করে দিয়েছে, 6:30 থেকে 9:30 পর্যন্ত। ওই জন্য ওইটুকু টাইম তো আমি ওকে বাড়িতে সময়ও দিতে পারি না। এইটুকু টাইম যদি স্কুলে থাকে আমার বরং ভালোই লাগে। আমিও চাই আমার বাচ্চা যাতে একটু কষ্ট সহ্য করার ক্ষমতা রাখে বা একটু কষ্ট সহ্য করতে শেখে। স্কুল থেকে ফেরার সময় কোনো একটা ক্যান্ডি কিনে নিয়ে এসেছিলো, তো সেটাকে ও এরকমভাবে খাচ্ছে। তো এইবার ওর জামাটা পাল্টে একটা হালকা পাতলা গেঞ্জি আমি ওকে পরিয়ে দিলাম। তো এইবার কিন্তু আমরা চলে যাব দোকানে। ওকে পরিয়ে ওকে এটা রেডি করিয়ে আমি একটু ওকে কিছু খাইয়ে নেবো, তারপর যাব দোকানে। আজকে কিন্তু সকালের জলখাবার কিছু বানাইনি, একটু পান্তা ভাত ছিল, আর ও পান্তা ভাত খেতে ভালোবাসে। আমি ভাবলাম পান্তা ভাতটা খেয়ে নিলে শরীরটা ঠান্ডা থাকবে, তো ওকে একটু পান্তা ভাত খাইয়ে দিলাম। এখন অনেক বেলা হয়ে গেছে, 11:30 মতো বাজে। তো আমার বাজার চলে এসেছে, আর এই যে আজকে রান্না হবে কিন্তু চিকেন। খুব অল্প একটুই চিকেন এনেছে, ওটাই এখন রান্না করব পেঁপে দিয়ে। এই রেসিপিটি দেখতে চাইলে অবশ্যই আমার শর্ট ভিডিও দেখবেন। আর আমার ফেসবুক পেজও যদি ফলো করেন তো সেখানেও দেখতে পাবেন এই রেসিপিটি। তো এই গরমে কিন্তু হালকা পাতলা খেতেই ভালো লাগে, কিন্তু আবার রোজ রোজ একদম হালকা পাতলা খেতেও কিন্তু ভালো লাগছে না। সঙ্গে আমি একটু টক ডালও করে নিয়েছি, যাতে ওটা আর এটা মিলিয়ে দুটো মিলিয়ে ব্যালেন্স হয়ে যায়। রান্না হয়ে যাওয়ার পর আমি এই যে খাবারগুলো ঘরে নিয়ে এসেছি। রান্নাঘরে তো খুবই জায়গা কম, তো ঘরের ওই মেঝেটা একটু জায়গা, ওখানেই বসে আমরা খাবো। তো 3জন একসঙ্গে খেতে বসবো। আমার হাজব্যান্ড খেয়ে তারপর চলে যাবে ডিউটিতে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের ব্লগটি। তোমরা সবাই খুব ভালো থেকো।